আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী বারে বার। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী বারে বার। মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जाखुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभाले ना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. নামাজ পড়েছিলেন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম নামাজ পড়েছিলেন মক্কার দূরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করবার জন্য। কিন্তু সেই সময় কাফির বেদিন ছাড়া আর কেউ ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নামাজে দাঁড়াইতেন, সাথে গিয়ে দাঁড়াইতেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরজ করে দেন নাই, কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ পড়েছেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন সজদারত অবস্থায়। যেভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন নামাজরত অবস্থায়,
নামাজ পড়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব উম্মতের কান্ডারি নবী দোয়া করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে এসেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা এবং বান্দি যখন সজদার মধ্যে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম খুশি হন আর কোনো কাজ করলে সেরকম খুশি হন না। সুবহানাল্লাহ। নামাজ দৌলতে ঈমান নামাজ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ব্যভিচার ও অশুভনীয় কাজ হইতে মানুষকে রক্ষা করে। একজন নামাজি বান্দা মানুষকে ধোঁকা দিতে পারে না। একজন নামাজি বান্দা মানুষকে অন্যায়ভাবে নির্বিচার করতে পারে না। একজন নামাজি বান্দা মিথ্যা কথা বলতে পারে না। একজন নামাজি বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হক কোনোভাবে নষ্ট করতে পারে না। একজন নামাজি বান্দা সুকলকুরি করতে পারে না। একজন নামাজি বান্দা এবং বান্দি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে খারাপ কাজ করতে পারে না। আমি নামাজ পড়ব, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমি গলার মালা বানিয়ে ফেলতে হবে। ফজরের নামাজ পড়েছেন মুমিন মুসলমান যাহারা, যাদের দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর আছে, সেভাবে ফজরের নামাজ পড়েছি, এখন আমি জোহরের নামাজের জন্য প্রস্তুত থাকতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা এবং বান্দি ফজরের নামাজ পড়ে শেষ করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রহমতের দৃষ্টিতে তাকাইয়া তাহাকে মাফ করিয়ে দেই। এবং বান্দা যখন ফজরের নামাজ পড়ার পরে যখন দুনিয়ার দান্দায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং বান্দি বাহির হয়ে যান, একজন ফেরেশতা মুতায়েন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমাকে ফজরের সময় সজদা দিয়েছে, আমার কাছে বলেছে, আমার কাছে দোয়া করেছে, হে আল্লাহ আমাকে তুমি যতদিন জীবিত রাখো, আমাকে তুমি সৎপথে পরিচালিত করো, আমার রুজির ব্যবস্থা করে দাও, আমার হালাল রুজির ব্যবস্থা তুমি করে দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার দোয়া কবুল আর মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। দোয়াই করব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিভাবে চাইব? এখন তো যে জমানা, একদল বলতেছে দোয়া করো, আরেক দল বলতেছে দোয়া করো না। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখতে পাই আমরা, হাদিসের মধ্যে আদ-দুআউ মুখুল ইবাদাহ, ইবাদত আপনি যতক্ষণ খুশি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেও পারেন, নাও পারেন। কিন্তু যখন বান্দা এবং বান্দি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়ার জন্য 2 হাত তুলিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলিয়া সুন্দরভাবে চায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার ফরিয়াদ কবুল করেন। তাহার যে চাওয়া সে চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করে। তার হাতের দিকে চাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন আমরা কাহারো কাছে কিছু চাইব তখন সুন্দরভাবে চাইব, আদবের সাথে আমি চাইব। দুয়ার আদবই হলো হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা। সুবহানাল্লাহ। এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যা কিছু নবী শিক্ষা দিয়েছেন সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খ রূপে আমি করতে হবে। আমার আত্মীয় স্বজন এবং আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, পরিবার যে বা যাহারা আছে সবাইকে আদেশ দিতে হবে। দোয়া ছাড়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আমি কোনো কিছু পাইব না। দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ও আল্লাহ আমাকে তুমি তোমার রাস্তায় চালাও এবং আমার সন্তানদেরকে তুমি তোমার রাস্তায় চালাও। দোয়া করেছিলেন, হাত তুলে দোয়া করেছিলেন। বদরের প্রান্তরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করেছেন, হাজার হাজার সৈন্যর কাছে কাফির বেদিনের সাথে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন এমন ভাবে দোয়া করেছেন, ও আল্লাহ
যত সাহাবী হল ছিলেন প্রত্যেকে কিন্তু দেখেছেন যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন দুহাত তুলতে তুলতে এমনভাবে তুলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল মুবারক দেখা গিয়েছে যে আল্লাহর দরবারে হাত তুলতে তুলতে কতটুকু তিনি তুলেছিলেন। আসমানের দিকে তাকাইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং সঙ্গে সঙ্গে তাহার হাবিবকে সান্ত্বনা দেন, ও আমার হাবিব আপনি পেরেশানি করবেন না, আপনি ধৈর্য ধরেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বদরের যুদ্ধে আপনাকে জয়ী করাবো। সুবহানাল্লাহ। কি করেছিলেন? দোয়া করেছিলেন। আমরা নামাজ পড়ব, সাথে সাথে দোয়া করব। নামাজ পড়ব, বাদ খাজ খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকবো, এটা চাইবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। হযরত মুসা আলাইহিস সালাম যে রওদার মধ্যে, যে জায়গার মধ্যে শহীদ আছেন, আমি গুনাহগার সেই জায়গার মধ্যে গিয়েছি এবং হযরত মুসা আলাইহিস সালামের রওদা আমি হাত দিয়ে ধরে ধরে দেখেছি, এত লম্বা রওজা। হযরত মুসা আলাইহিস সালাম যে জায়গায় শহীদ আছেন, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুল সকলের মৃত্যু দান করেন, সেই জায়গা তাদের রওজা হয়। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের যে জায়গা ইসরাইল ফিলিস্তিন পড়েছে, সেই জায়গা আমরা গাড়ি নিয়ে সেই জায়গার মধ্যে গেছি, পাহাড় ঘেরা, পাহাড়ের উপর দিয়ে আমরা গিয়েছি। যাওয়ার পরে সেই জায়গার মধ্যে একটা মসজিদ দেখি। সুবহানাল্লাহ। সেই মসজিদের মধ্যে আমরা নামাজ পড়েছি এবং হযরত মুসা আলাইহিস সালামের রওজা আমরা জিয়ারত করেছি। কিন্তু সেই নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কওমের মধ্যে তুমি পাঠিয়েছো, সেই কওমের মধ্যে ঈমানদার তুমি বানিয়ে দাও। কিন্তু কয়েকজন মানুষ সে সময় ঈমানদার হয়েছিল, হযরত মুসা আলাইহিস সালামকে মেনেছিল। যাহারা মেনেছিল হযরত মুসা আলাইহিস সালামকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু সেই সময় ইসলাম ধর্ম ছিল না, সেই সময় ইসলাম ধর্ম ছিল না। আমরা যেভাবে ইসলাম ধর্ম পেয়েছি, ইসলাম এমন এক ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেই ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে পরিপূর্ণতা লাভ করেছে এবং সেই ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আর কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম হিসাবে দিয়েছেন। যে বা যারা আজকে ঈমানদার হবেন এবং মুসলমান হবেন, তিনি নাজাত পাবেন। যে মুসলমান হবেন না, ইসলাম ধর্ম গ্রহণ করবেন না, তিনি নাজাত পাবেন না। স্পষ্ট কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাদিস শরীফের মধ্যে তান হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আরো একজন নবী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওনার কওম ছিলেন। আমরা কত বড় সৌভাগ্যবান, একটু চিন্তা করেন। আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও চাইছে যে আল্লাহ আখির জামানার নবীর উম্মত আমাদেরকে বানাইয়া দাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারও প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদাশীল নবী, যে নবীর কলিমা আমরা নবী রাসূল হলে না পড়লে আমরা নবুয়তি তুমি মওলায় গ্রহণ করো না, সেই নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়েছিলেন যত নবী রাসূল হলে এই দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, সবার কালিমা ছিল এইটা। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করেন, আল্লাহ আমি যেহেতু মুসা নবী, আমারে তুমি এমন একটা তসবিহ বাতাইয়া দাও, এমন একটা কালিমা দাও যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও পাঠ করব। আমার কওমদেরকে তুমি এই কালিমা দিবে না, আমাকে দিবে স্পেশাল ভাবে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা তোমারে যে কালিমা দিয়েছি, সেই কালিমা এত বাড়ি কালিমা, এই কালিমার পাল্লা, একটা পাল্লা যদি বানাইয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখি, আর এক সাইডে আমি রাখি আমার হাবিব এবং আমার নাম,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যদি রাখি, আর অন্য পাল্লায় যদি সারা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু রাখি, এরপরেও সেই কালিমার পাল্লা বাড়ি হয়ে যাবে। এই কালিমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়ে দিলাম, যে বাজারা এই কালিমা মানবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানা হয়। হযরত মুসা আলাইহিস সালাম নিশ্চুপ হয়ে গেলেন এবং সেই কালিমা পড়ে তিনি তার নবুয়তি রক্ষা করলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আরো কত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনে দিয়েছেন। প্রত্যেক নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা এই দুনিয়ার জমিনে এমন এক নবীর আখেরি জমানার নবীর উম্মত হয়ে এসেছি, সেই উম্মত যত নবী রাসূল গত হয়ে গেছেন তাদের কওমরা যখন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করার জন্য কোনো নবী রাসূল আসেন নাই, তখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাক্ষী হিসাবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। নবী রাসূল সকলকে বলবেন, তারা তোমাদের কওমরা যে কথা বলেছে যে তোমরা তাদের কাছে যাও নাই, সত্য কোনটা? তখন প্রত্যেক নবী রাসূল হল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করবেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জমানার নবীর উম্মত হল আমাদের সাক্ষী। বলে কি রূপে তাদের সাক্ষী আমি গ্রহণ করব? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাক্ষী আপনি আগে শুনেন, তারপর আপনি বিবেচনা করেন গ্রহণ করবেন কিনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জমানার নবীর উম্মতদেরকে ডাক দিবেন এবং বলবেন, তোমরা সাক্ষী। যত নবী রাসূল প্রশ্নম্বিত হবেন, প্রত্যেক নবী রাসূলের প্রশ্নের উত্তর আখেরি জমানার নবীর উম্মত হল দিবে। তখন তাদেরকে বলবেন যে ও মুসা আলাইহিস সালাম বলতেছেন তোমরা তাদের কওমের সাক্ষী। তখন আখেরি জমানার নবীর উম্মত সকল বলবেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম তাহার কওমকে তোমার কথা বলেছিলেন, হেদায়েতের কথা বলেছিলেন, নামাজের কথা বলেছিলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সত্য বলেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ চাইবেন যে তোমাদের কাছে কি প্রমাণ আছে। তখন আখেরি জমানার নবীর উম্মত সকল বলবেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ আমরা যে নবীরে মানি আখেরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, এবং তুমি যে কুরআন শরীফ নাজিল করেছো তোমার হাবিবের উপর, সেই কুরআন শরীফ আমরা পড়েছি, সেই কুরআন শরীফের মধ্যে আমরা প্রত্যেক নবী রাসূলের ঘটনা আমরা দেখি আমরা তাদের সাক্ষী হইছি। সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনে আখেরি জমানার নবীর উম্মত হলরে দান করছেন। বেরাদারানে ইসলাম, কিন্তু প্রত্যেক নবী রাসূল হল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজ পড়েছেন। প্রত্যেক নবী রাসূল হল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেছেন। তাদের কওমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী শুনিয়েছেন, কিন্তু কত মানুষে মানছে এবং কতজনে আবার মানে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম যত নবী রাসূল হলেই দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, এমন কোন নবী রাসূল নাই যাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বকরি চড়ান নাই। যে বকরি প্রত্যেক নবী রাসূল হলে বকরি চড়াইছেন। কেন? এই বকরি চড়ানোর কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নবুয়তি পরীক্ষা নিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম এমন এক নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার সাথে কথা বলেছেন। প্রত্যেক নবী রাসূলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন কোন পন্থায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন তাদের বাহক। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদের সাথে আসতেন এবং আল্লাহর হুকুম সব কিছু তাদেরকে বাতাইয়ে দিতেন। হযরত মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি এবং কবরের পাশে বসে আমি গুনাহগার, আরো অনেক ছিলেন সাথে, তাদেরকে নিয়ে দোয়া করেছি। কিন্তু চিন্তা করেছি যে কিতাবের মধ্যে দেখেছি হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, আরো কত নবী রাসূল হল, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই। বেরাদারানে ইসলাম, আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া যে মসজিদে আকসায় গিয়ে এসব দেখেছি। হযরত ঈসা আলাইহিস সালাম
আল্লাহ উনাকে দিয়েছেন এমন টাইটেল রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যে জায়গায় বর্ণ হয়েছেন সেই জায়গা দেখেছি। হযরত মরিয়ম আলাইহিস সালাম যেই জায়গায় ছিলেন সেই জায়গা দেখেছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই যে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে ছিলেন সেই জায়গা, তাদের হুজরা মুবারক ইনশাআল্লাহ আমরা দেখেছি, নিজ চোখে দেখেছি। সেই জায়গার মধ্যে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পুত এবং পবিত্র ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, বাপ ছাড়া তিনি দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখাতে চাইলেন যে বাপ ছাড়া আমি এই দুনিয়ার জমিনে মানুষ পয়দা করতে পারি। সুবহানাল্লাহ। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে হযরত মরিয়ম আলাইহিস সালাম মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন, উনার আম্মা উনাকে মেনেছিলেন যে আমার মেয়ে হোক ছেলে হোক এই বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। দেখা গেল হযরত মরিয়ম আলাইহিস সালাম দুনিয়ায় তশরিফ আনলেন। কুরআন শরীফের মধ্যে সূরা মারিয়াম নামে একটি সূরাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, যে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। আমরা কত সৌভাগ্যবান